পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রথমবারের মতো তিল খেতে মৌমাছির মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে মধু। এমন উদ্যোগে কৃষক আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি কৃষি খাতেও নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। গোলাম মোস্তফার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের ভান্ডারিয়ায় তিল চাষে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে। তিল ফুলে মৌমাছির আকর্ষণ তৈরি হওয়ায় স্থানীয় কিছু উদ্যোক্তা ও চাষি মিলে ক্ষেতের পাশে মৌচাষের বক্স স্থাপন করেছেন। এতে মৌচাষিরা ফুল থেকে নিরবচ্ছিন্নভাবে পরাগায়ন করছে এবং একই সঙ্গে উৎপাদিত হচ্ছে বিশুদ্ধ প্রাকৃতিক মধু। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় তিল চাষ ও মধু সংগ্রহ করছেন অর্ধশতাধিক কৃষি উদ্যোক্তা। এতে তিলের উৎপাদনও বাড়ছে। প্রতি বিঘায় 4 থেকে 5 হাজার টাকা খরচ করে লাভ হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা। তিলের চাষ খুব ভালো, আমার 5 থেকে 6 হাজার টাকা বিঘা খরচা আছে। ফল বিক্রিতে আমার 30 থেকে 25 হাজার টাকা আমার বিঘা পিস্তি নামবে এবং খরচা খুব কম এবং লাভ বেশি। মধু থেকেও আমরা ভালো সঞ্চয় হবে। এরপর ধরেন এই জ্বালানিতে আবার খড়ি জ্বালানিতেও লাগে, এই জন্য আমাদের সর্বমিলেই আমাদের খুবই লাভজনক। এই পদ্ধতিতে 2 মাসে প্রায় 5.5 লাখ টাকার মধু উৎপাদনের সম্ভাবনা দেখছেন তারা। তাদের সফলতা দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। 130টা মৌমাছির বক্স আমি রেখেছি এবং এবছর আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি এই জায়গায় মধু পেয়েছি। আমি 8 মণ মধু পেয়েছি এবং এই 8 মণ মধুর মূল্য 1,80,000 থেকে 2 লাখ টাকা। আগামীতে কৃষকের মাঝে এই পদ্ধতি ছড়িয়ে দিতে চায় কৃষি বিভাগ। আমরা 1 জন থেকে শুরু করেছিলাম, এখন এবার সেই চাষির সংখ্যা 100 জন ছাড়িয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি যে এই মৌ চাষ এবং একই সাথে তিল চাষ, তিল এবং মৌ চাষ, এই দুইটা আমরা বিশ্বাস করি যে সমস্ত উপজেলায় ক্রমান্বয়ে ছড়িয়ে পড়বে। এবছর ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের ঘোষের হাওলায় প্রায় 100 বিঘা জমিতে তিল চাষ করা হয়েছে। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।